বেশময় এখন একটি বিষয় নিয়ে যেটা আপনার সঙ্গে আমরা কথা বলবো সেটা হলো রাজনৈতিক বিষয়। আপনি রাজনৈতিক ব্যক্তি নন, কিন্তু এরপর আলোচনা করার উদ্দেশ্য হলো আপনার সঙ্গে, সেটি হলো আপনি এমন একটি কমিশনের সঙ্গে জড়িত ছিলেন যেটি খুবই গুরুত্বপূর্ণ, এবং এই কমিশনের সঙ্গে কিন্তু নির্বাচন কমিশনের একটা সম্পর্ক রয়েছে। কারণ দুটো আইন কাছাকাছি কিছু বিষয় আপনারা ডিসকাসও করেছেন, আমরা জেনেছি। কারণ নির্বাচন কমিশন, সংস্কার কমিশন এবং আপনাদের কিছু বিষয় তো একরকম কিছু বিষয়, একটা লিঙ্ক আপ দরকার পড়েছে নিঃসন্দেহে। স্থানীয় সরকার আমাদের দেশে দীর্ঘদিন ধরে উপেক্ষিত এবং আসলে এর ভিত্তিই নেই বলা যায়। এক ধরনের দলীয় লোকজন বসে রয়েছে। এটা আসলে কেউ কেউ এমনভাবে বলে যে স্থানীয় সরকার ছিল আসলে রাজনৈতিক দলেরই একটি আলাদা শাখা, এরকম একটা অবস্থা দাঁড়িয়েছিল। যার কারণে কেউ কেউ চাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে স্থানীয় নির্বাচনটা আগে হলে ভালো হয়, পরবর্তী সময় জাতীয় সংসদ নির্বাচনটা হলে ভালো হয়। আপনার কি মনে হয়? স্থানীয় সরকার নির্বাচন করার মতো এই মুহূর্তে নির্বাচন কমিশনের অবস্থান সক্ষমতা আমি জানি না। কারণ বিগত বছরগুলোতে যে আমি যতটুকু শুনেছি যে ভোটার লিস্টটা আসলেই কুলুষিত হয়ে আছে, এটাকে ঠিক না করে 20 জানুয়ারি থেকে তারা বাড়ি বাড়ি যাবে, রাইট, কোনো নির্বাচনই করা সম্ভব না। কিন্তু একটা বিষয় হচ্ছে এখানে আসলে বাস্তবতাকে মেনে নিয়ে কথা বলা প্রয়োজন। এই বছর একটা না হলে করলেন, আপনি তো এমন একটা সিস্টেম করতে হবে যেটা প্রতিবারই কার্যকর হবে। এইবার সবাই মনে করছে একটা গভর্নমেন্ট আছে, যে গভর্নমেন্ট সবার এই বিষয়ে ধারণ করে, তো ওনার মাধ্যমে স্থানীয় সরকারটা ক্লিন করে ফেলি। এবার নাহলে করলেন, 5 বছর পর বা 4 বছর পর কি হবে? আবার নতুন করে ডক্টর ইউনূসকে আনবেন? সেটা সম্ভব না। আমাদের আইডিয়াটা হচ্ছে কোনো কিছু একটা প্রবলেম হলে সলিউশন, এই পদ্ধতিতে ব্যান্ড-এইড লাগালে হবে না। আমরা যেটা রেকমেন্ড করেছি, এটা খুব গুরুত্বপূর্ণ, একটা আমাকে সুযোগ দেন কথাটা বলার। অর্থ ব্যবস্থায় আমলাতান্ত্রিক একটা নিয়ন্ত্রণ আছে। কত টাকা গ্রান্ট করা হবে, কিভাবে ছাড় করা হবে, টাকা দেওয়ার ক্ষেত্রে এটাও জনশ্রুতি আছে যে ঘুষ দিয়ে আনতে হয় জনপ্রতিনিধিদের। এই কন্ট্রোলটা আমরা চাচ্ছি কমপ্লিটলি স্থানীয় সরকারের বা কোঅর্ডিনেশন কাউন্সিলের থ্রুতে যাবে। আমরা বলেছি যে স্থানীয় সরকারের যে ইউনিটটা আছে তারা নিজের ফান্ড তৈরি করতে পারবে। তাদের যদি ফান্ডের ঘাটতি হয় তাহলে তারা আপার হাউসে একটা লোকাল গভর্নমেন্ট কমিটি থাকবে, তাদের কাছে পাঠাবে বাজেটটা, যে বাড়তি বাজেট আছে, ঘাটতি যেটা আছে সেটা অনুমোদনের জন্য। তারা যদি আপার হাউস থেকে যদি কমিটি মনে করে যে এটা সঠিক, তাহলে তারা কনসার্ন মিনিস্ট্রিকে নির্দেশনা দিবে 15 দিনের মধ্যে টাকাটা ছাড় করো। এটা কেন করা হয়েছে? সরকারিভাবে যাতে এটার উপরে খবরদারি না করতে পারে, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে স্থানীয় সরকারগুলো সাধারণত এমপি এবং লোকাল যে সরকারি কর্মকর্তা তাদের দ্বারা নিষ্পেষিত হয়, এক শব্দে যদি বলি আমরা এখানে এমপিকে কোনোভাবে কোনো স্থানীয় সরকারে তাদের হস্তক্ষেপ করার কোনো সুযোগ রাখবো না, এবং আমরা সুপারিশ করেছি। নাম্বার 2 হচ্ছে যারা স্থানীয় সরকারের যেসব সরকারি কর্মকর্তারা সরাসরি জড়িত, স্থানীয় সরকারে যারা অ্যাপয়েন্টেড, তারা স্থানীয় সরকার প্রতিনিধির তত্ত্বাবধানে কাজ করবে। এটা আদার ওয়ে রাউন্ড আছে এখন। অ্যাজ ইফ দেখা যায় অনেক সময় ইউনূস সাহেব গেলে চেয়ারম্যান দাঁড়িয়ে যাচ্ছে। বিষয়টা এমন যে সিম্বলিকলি যে তার আন্ডারে পর্যন্ত এমন হয়েছিল এমপিও দাঁড়িয়ে যেত। সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে আমরা সরকারি সহযোগিতাটা, সরকার থাকবে সহযোগী হিসেবে, যেহেতু জনপ্রতিনিধির মাধ্যমে আমরা রাষ্ট্র কাঠামোর পরিচালনা নিশ্চিত করতে চাই। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার ব্যবস্থায়, সেখানে যদি আমরা এই বিষয়টা এনশিওর করতে পারি, এবং জেলা কাউন্সিল যেটা আমরা বলছি সমন্বয় কাউন্সিল, সেটার মাধ্যমে তদারকি থাকে, তাহলে একটা পারস্পরিক যে ভ্রাতৃত্ববোধ থাকবে, একে অপরকে সহযোগিতা থাকবে, পাশাপাশি দুটো ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলার মধ্যে আদান প্রদান থাকবে। এই সমন্বয়ের কারণে তারাও এনরিচড হবে, এবং তারাও তাদের অনেকে আছে অনেক কিছু বোঝেন না, কিন্তু যখন একসাথে কাজ করবেন তখন একে অপর থেকে শিক্ষা নিতে পারবে। এই সামগ্রিক রিসোর্সফুল হওয়ার সুযোগ হবে, এবং জনপ্রতিনিধিরাই সত্যিকার দেশ গঠন করবে, এটা আমার বিশ্বাস।